তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেছো যে বিষ্ণুপুরে আমরা এসেছি এবং বিষ্ণুপুরের বিভিন্ন জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। আজকে হচ্ছে বাকিটা শেয়ার করো, মানে আগের দিন তো পুরোটা শেয়ার করা সম্ভব হয়নি, মানে পুরোটা একটা ভিডিওতে দেখানো তোমাদের সাথে সম্ভব হয়নি। তাই আজকে যা কিছু বাকি রয়ে গেছে সেইগুলোই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আজকের এই ভিডিও দেখতে খুবই ভালো লাগবে। তো গতকাল যতদূর পর্যন্ত ভিডিওটা দেখিয়েছিলাম, এখন তারপর থেকে আবারও শুরু করলাম। আর এখন এসেছি এই জায়গায়। এই জায়গাটার নাম ছিল পাথরের দরজা। হ্যাঁ, এই দরজাটা দেখো পুরো কিন্তু একদম পাথর দিয়ে তৈরি আর বিশাল বড়। তো এটা দরজা কেন নাম দিয়েছে জানি না, এটা মহল নাম দিলে হয়তোবা বেশি ভালো হতো। তো হয়তোবা রাজবাড়ি বা এই সাইডে কোনো একটা জায়গায় ঢোকার রাস্তা ছিল, তাই এটার নাম দিয়েছে দরজা। আর এটা না অনেকটা বড়, অনেকটা উঁচু, দৈর্ঘ্য প্রস্থে প্রচুর প্রচুর জায়গা নিয়ে আছে আর পুরোটা কিন্তু পাথর দিয়ে তৈরি। তো এই জায়গাটা কিন্তু দেখার মতো। আর দূরে ওই একটা দেখা যাচ্ছে, ওটাকে কি বলবো আমি বুঝতে পারছি না, দুর্গ নাকি দরজা ওটাও বলবো জানি না। তবে এই জায়গাটা একবার দেখো, এটা কিন্তু দেখতে দারুণ লাগছে এবং এই কারুকার্যগুলো দেখলে চোখ মন পুরো একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। তো এইখানকে এখন আমরা এসেছি আর এখান দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। একটা বিশেষ জায়গা তোমাদের সাথে শেয়ার করব, মানে বিশেষ বলাটা ভুল হলো, হয়তো বিখ্যাত বলাটা ঠিক হবে। একটা খুবই বিখ্যাত জায়গা আমরা গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখে যাও। আর এই যে দেখো পাথরের দরজার উচ্চতাটা অনেকটা বেশি আর উপরটা কেমন ডিজাইন করা আছে দেখো। এত বছর পুরনো হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত যেমনের তেমনই কিন্তু রয়েছে। হ্যাঁ, মনে হয় প্লাস্টার করা ছিল, প্লাস্টারগুলো ছেড়ে গেছে, কিন্তু বাদবাকি যেমনের তেমনই, কোথাও এতটুকুনি না তো ভাঙা ফাটা কিচ্ছু নেই, পুরো একদম সোজা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখো আগের দিনেও তোমাদের দেখিয়েছিলাম ছোটোবেলার স্মৃতি। ছোটোবেলায় এই লণ্ঠন হেরোকিন জেলে পড়াশোনা করতাম, তখন তো আর কারেন্ট থাকেনি। আর এখানে এসে অনেক বছর পর আবার লণ্ঠনের দেখা মিলল। তো বিভিন্ন রকম লণ্ঠন রয়েছে, নর্মাল লণ্ঠনও ছিল আর তার সাথে ডিজাইন করা লণ্ঠনও কিন্তু ছিল। আর এই পাথরের দরজার থেকে বেরিয়েই কিন্তু রয়েছে মহারাজা বীর হরিম্ব উদ্যান। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, দেখো দেখতে কি দারুণ লাগছে। এইখানে সামনেটা পার্কের মতো করা আছে, মানে একদম শিশু উদ্যান যেমন হয় আর কি। ওই যে দেখো ওইদিকে বাচ্চারা দোলনায় দুলছে আর করছে। তো ওই দিকটাই যাচ্ছি না, সোজা চলে যাব আমি। তো এই যে ঝাউ গাছ দিয়ে দিয়ে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে, সাইডে কিন্তু চেয়ারও রাখা আছে বসার জন্য। অনেকে বসেও রয়েছে, বাচ্চারা খেলাধুলাও করছে। আমরা এখানে না তো বসতে এসেছি না তো খেলাধুলা করতে এসেছি, আমরা জায়গা ঘুরে দেখতে এসেছি, জায়গা ঘুরে দেখব। আর হাতে যেহেতু সময় অনেক কম রয়েছে এখন, তাই বেশি সময় নষ্ট না করে ঝটপট দেখে কিন্তু বেরিয়ে যেতে হবে, না হলে আমরা দুপুরে আর ভাত খেতে পাবো না। অলরেডি এখন কিন্তু 2:30 মতো বেজে গেছে, মানে দুপুর 2:30 বেজে গেছে। এখন আমাদের বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে ঘুরে দেখার জায়গাগুলো এত ভালো লাগছে, জায়গাগুলো টান এড়োতেই পারছি না। তো মানে এখান থেকে কোনোভাবে বেরিয়ে যেতে পারছি না। বিশেষ করে আমার পতিদেব, ও বলছে যে আর কোনো দিন আসতে পারবো কি পারবো না তার তো নেই ঠিক, এসেছি যখন যতটা সম্ভব হচ্ছে ঘুরে দেখব। আর এই যে দেখো এখানে আরেকটা জায়গায় চলে এলাম। এই জায়গাটার নাম ছিল সম্ভবত লালাজি মন্দির। এই যে দেখতেই পাবে এক্ষুনি, এই জায়গাগুলোতে তো নাম লেখা আছে, কি যেন নাম, হ্যাঁ দেখো লালাজি মন্দিরই কিন্তু, ঠিকই বলেছি আমি, লালাজি মন্দির। আর প্রত্যেকটা এই মন্দিরের বা প্রত্যেকটা স্থাপত্যের সামনে কিন্তু এরকম করে ইয়েগুলো দেওয়া আছে, ওর মানে সব কিছু দেওয়া আছে আর কি, ওই ডিটেলস। আর ওই যে দেখতে পাচ্ছ গাছটা, ওটা কিন্তু শিউলি গাছ। আমি জীবনে প্রথম এত বড় শিউলি গাছ দেখলাম, এর আগে কোনোদিনও এত বড় শিউলি ফুলের গাছ আমি দেখিনি। শিউলি ফুল ছিল না ঠিকই, কিন্তু কড়িও ছিল, ফলও ছিল, আর গাছটা তো দেখেই বুঝতে পারলাম এটা শিউলি গাছ। এখানকার মন্দিরগুলো দেখতে বেশ একই রকম, কিন্তু এই মন্দিরটা একটুখানি অন্যরকম ছিল, মানে মন্দিরটা দেখতে প্রায় একই রকম, কিন্তু এখানে একটা তুলসী মঞ্চ ছিল যেটা দেখালাম। আর এই দিকটা ছিল কি যেন, ও ভোগ ঘর।
এইখানটা মানে এইখানে হয়তো রান্নাবান্না হতো বা খাওয়া দাওয়া হতো, জানি না। এখানটা ভোগ ঘর নাম দিয়েছে, মানে যেহেতু এটা একটা মন্দির, লালাজি মন্দির মানে সেই শ্রীকৃষ্ণের মন্দিরই, তো এইখানটায় সম্ভবত ভোগ টোগ হতো আর কি। যাই হোক, এই মন্দিরটাও কিন্তু বেশ ভালো। আর ওই যে দেখো, মন্দিরের ভেতরে আর ঢুকলাম না, কারণ সম্ভবত মূর্তি এখানে নেই। আমি আর ভেতরে ঢুকলাম না, ওই যে বললাম হাতে সময় খুবই কম, তাই একটু জুম করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এই গেটটার উপরে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করা আছে। আগেকার মানুষের কিন্তু চিন্তাভাবনার দাম দিতে হবে, যে এত সুন্দর সুন্দর ডিজাইন ভেবেছেই বা কী করে আর করেছেই বা কী করে। যাই হোক, এখন আমরা চলে এসেছি আরও একটা অন্য জায়গায়। আর এই যে দেখতে পাচ্ছ যে জিনিসটা, এটা কিন্তু একটা রথ, আর এটা হচ্ছে পাথরের রথ। তো এই পাথরের রথ দেখতে চলে এসেছি। রথ এটা দেখে আমার তো মনে হলো না রথ, জানি না এটা মাটির নিচে চাপা পড়ে গেছে কিনা, কিন্তু যেটুকু যা দেখলাম, দেখে আমার রথ মনে হলো না। তবে এটা সামনে থেকে গিয়ে যখন দেখলাম যে এর গায়েও কিন্তু বেশ সুন্দর কাজ করা রয়েছে, আর পুরোটাই কিন্তু পাথরের। যদি এটা রথ ছিল তাহলে এর চাকা টাকাও থাকতো, সেগুলো হয়তো মাটির নিচে চাপা পড়ে গেছে, বা কী হয়েছে জানি না, এর ইতিহাস আমার জানা নেই। যাই হোক, ওই যে পাথরের দরজার থেকে দেখা যাচ্ছিল আরেকটা দরজার মতো, তো এই যে এইটা আসলে আমরা লাইন দিয়ে দেখছি না, আমরা আসলে এই দিক সেই দিক দেখে যাচ্ছি। এই যে দেখো পাথরের দরজা, যেটা তোমাদের আগেই দেখালাম ভিডিওর শুরুতেই, এইটা হচ্ছে পাথরের দরজা। আর ওই দিকে যে দেখালাম আরও একটা দরজার মতো, সেটাও দেখালাম। আসলে আমরা ওইটা দিয়ে গেছিলাম পাথরের রথটা দেখতে সম্ভবত, তো তাই আবার ঘুরে আসছি। হ্যাঁ, ওটা দিয়ে আমরা পাথরের রথ দেখতে গেছিলাম এই হরিম্ব উদ্যান থেকে বার হয়ে। তো ওটা দিয়ে আবার ফিরে আসলাম, আর চলে এসেছি আবারও একটি নতুন জায়গায়। না, নতুন জায়গায় নয়, এটা তো গতকালকের ভিডিওতে এই জায়গাটা তোমাদের দেখিয়েছি। আমিও ঘুরে দেখেছি, বেশ ভালো জায়গা, আমার সবগুলোই খুবই ভালো লেগেছে। এখন চলে যাচ্ছে আরও একটি নতুন জায়গা দিকে, তো চলো সেখানে যাওয়া যাক। তো এই যে গল্প করতে করতে পৌঁছেও গেছি। এই দিন আর কি ঝটপট করে আমরা মানে সব জিনিসগুলো দেখছিলাম। আর ভিডিওটা যাতে খুব একটা বড় না হয়, তাই মাঝখানের রাস্তা টাস্তা এসব কেটে দিয়েছি। এখন আমরা এসেছি কামানগোলা দেখতে, আর এটা কিন্তু একটা দেখারই জিনিস, তাই না? এই যে লোহার পুরো কামানটা দেখো, কত বড় কামান। আগেকার মানুষেরা কিভাবে ব্যবহার করতো সেটাই ভেবে পাচ্ছি না। এটা পুরোটা লোহার তৈরি, মানে এর ওজন কত হবে সে বিষয়ে ধারণা কিন্তু নেই আমার। তবে এটার মুখটা দেখলাম বন্ধ করা আছে এখন। হ্যাঁ, এটা মুখটাই সম্ভবত বন্ধ করা রয়েছে, আর একদিকটা খোলা রয়েছে, মানে মুখ হোক বা যাই হোক, একদিকটা খোলা রয়েছে আর একদিকটা কিন্তু বন্ধ করা রয়েছে। তো বেশ ভালো লাগলো এখানকে এসে এই জিনিসটা দেখতে পেয়ে। মানে এটা তো একটা ঐতিহাসিক জিনিস, তাই না? তো এটা দেখেও কিন্তু বেশ ভালো লাগলো। আর এটা একটা বিখ্যাত জায়গা, এখানে একটা মন্দিরও রয়েছে, আর আশেপাশে অনেক দোকান রয়েছে। সেই দোকানগুলো একটুখানি ঘুরে দেখলাম বলতে, দোকানে ঢুকে জিনিস হাত দিয়ে দেখার সৌভাগ্য আমার আর হয়নি। আসলে এই কামানগোলা থেকে হেঁটে হেঁটে এই মন্দিরটাকে এলাম, একদমই পাশাপাশি, তার মাঝখানে ওই কয়েকটা দোকানও রয়েছে, সেই দোকানটাই আর কি ঘুরে দেখলাম। আর এই মন্দিরটার নাম হচ্ছে ছিন্নমস্তার মন্দির। হয়তো খুব জাগ্রত মন্দির এটা, এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছিল। এখন তো বিকেল হয়ে গেছে, তাও দেখো কত ভিড়। আমি আর ভেতরে গেলাম না, কারণ ওই যে সময় নেই, তো ভেতরে গেলাম না। জুম করে মায়ের মূর্তিখান একটুখানি দেখালাম তোমাদের। দেখো পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে ভিড় থাকলেও। যাই হোক, আবারও আসার ইচ্ছে আছে এখানে, যেহেতু পুজো দেওয়া যায়, পুজো দেওয়ারও ইচ্ছে আছে, জানি না সেই ইচ্ছেটা পূরণ হবে কি না। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা যা সম্ভব হলো জুম করে শেয়ার করলাম। ঠিক আছে, তো এর বাইরেই কিন্তু রয়েছে অনেক দোকান, আর এই দোকান থেকে টুকিটাকি কেনাকাটি করলাম। ওই যে বললাম একটা দুর্গা ঠাকুরের মূর্তি, ওটাই কিনেছি, আর সেরকম কিছুই কেনা হয়নি। তো এবার চলে এসেছি আর একটা মন্দিরের কাছে, আর এটা কিন্তু আমরা যখন যাচ্ছি তারই মাঝখানে পড়েছে, এটা রাস্তার মধ্যেই। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আর কি ঘুরে ঘুরে যাচ্ছি আমরা, যাতে মন্দিরটাও দেখতে পারি, আর ওই আর কি যাওয়ার রাস্তাটাও একবারে যেন বেরিয়ে যায়। তবে এই মন্দিরের গোড়ায়ও যেতে পারিনি, মন্দিরটাকে সামনে থেকে দেখতেও পারিনি, এই দূর থেকেই দেখলাম নন্দলাল মন্দির।
তো ব্যাস ওই নন্দলাল মন্দির থেকে এখন বেরিয়ে আরও একটা মন্দিরে চলে আসলাম। ওই আর কি এখন আর সামনে থেকে গিয়ে একবার ঘুরে ফিরে দেখার সময়টা তো আর নেই, তাই ঝটপট করে যাচ্ছি আর এই একটুখানি ভিডিও করছি। আর মন্দিরগুলো তো দেখতে প্রায় একই রকম, তাই না? দেখলে মনে হবে যেন একটু আগে এই মন্দিরটাই দেখলাম, কিন্তু যখনই নামটা দেখছি তখনই মনে হচ্ছে যে না, এই তো প্রথম এলাম। এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। তো এখানের ওই রাধা গোবিন্দ, রাধেশ্যাম, শ্যামরাই এই সব মন্দিরেই কিন্তু রয়েছে। আর এই যে তুলসী মঞ্চটা দেখো, আগেকার যুগের তুলসী মঞ্চ কত বড় সড়ো, কত সুন্দর হতো। যখন এটা নতুন বানানো হয়েছিল তখন কতই না সুন্দর ছিল এই তুলসী মঞ্চটা। আর এই মন্দিরটার সাইডেই রয়েছে একটা বিশাল বড় পুকুরই হবে সম্ভবত। আমি যাচ্ছিলাম কিন্তু আবার ঘুরে চলে এলাম, কারণ ওখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, উনি আমাকে ডেকে নিল। তো ওইদিকে পুকুর বা কিছু হয়তো জলাশয় রয়েছে, ওই যে দূর থেকে একটু জল দেখা যাচ্ছে। যাই হোক, এখন চলে এসেছি আরও একটা জায়গাতে, আরও একটা মন্দিরের কাছে। এই মন্দিরটার নাম যতদূর সম্ভব হচ্ছে জোড়সেনির মন্দির। আর এইখানে না অনেকগুলো মন্দির একসাথে রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো। আমার ইচ্ছে হচ্ছিল এই জায়গাটায় বেশ কিছুটা সময় কাটায়, কিন্তু সময়েরই তো অভাব। তো দেখতেই পেলে এখানে কিন্তু 3টে মন্দির রয়েছে, আর এই সাইডে একটা ছোট্ট ঘরের মতো রয়েছে, এটাও হয়তো ভোগ ঘর বা কিছু হবে। আর সামনেটাই বসার জায়গার মতো রয়েছে। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাচ্ছি বলতে একেবারে যে চলে যাচ্ছি সেরমটা নয়, এই যেতে যেতে রাস্তার সাইডে আরেকটা বিখ্যাত জায়গা রয়েছে, সেখানে ঢুকবো। সেই বিখ্যাত জায়গায় যাচ্ছি যেটার কথা প্রথমে তোমাদের বলছিলাম। আর কথা বলতে বলতে এসে কিন্তু পৌঁছেও গেছি সেই বিখ্যাত জায়গার সামনেই। ভেতরটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকেই। তো কোথায় এসেছি কয়েক সেকেন্ড অপেক্ষা করো, এক্ষুনি জানতে পারবে কোথায় এসেছি। এই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত, বিষ্ণুপুরের বিখ্যাত একটি জায়গা। আর জায়গাটির নাম হচ্ছে পোড়ামাটির হাট। এই হাটটা কিন্তু খুবই বিখ্যাত, সবাই জানে এই হাটটার বিষয়ে টুকিটাকি করে হলো। তো আমরা এখন এসেছি এই হাটে। আর 1 জানুয়ারির দিন কী বার ছিল বলো তো? 1 জানুয়ারির দিন ছিল সোমবার। তো সেই জন্য এখানে হাট বসেনি, এখানে শনিবারকে শনিবার করে হাট বসে। তাই হাট তো আমরা দেখতে পাইনি, কিন্তু এই হাটের এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, তো এটা একটুখানি ঘুরে দেখলাম। আর তারপরেই রয়েছে কিন্তু এই যে মন্দিরগুলো। তো আমি ভুল বললাম, আগের যে মন্দির দেখালাম সেই মন্দিরগুলো জোড়সেনির মন্দির নয়। এখন যে মন্দিরটা এসেছি এই মন্দিরটার নাম হচ্ছে জোড়া মন্দির সেনী। তো আগে যে মন্দিরটা আমি তোমাদের দেখালাম ওটার নামটা কী যেন আমি ভুলে গেছি, ঠিক আছে? তো ওই জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল, মন্দিরটার নামটা আমি ভুল বলে দিলাম। ওখানে যদি এই নেম প্লেটগুলো বা এই যে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে এইগুলো যদি দেওয়া আছে ভিডিওতে, যদি আমি তুলেছি, তাহলে তোমরা একটুখানি দেখে নিও। যাই হোক, এই যে চলে এসেছি এখন জোড় মন্দির সেনের এখানে, যেটা পোড়ামাটির হাটের ওইখানটাই রয়েছে। তো মন্দিরগুলো দেখতে কিন্তু বাইরের থেকে একই রকম, তাই আর ভেতরের দিকে গেলাম না। এই যে পোড়ামাটির হাট দেখছো, ওই দূরের দিকে দেখা যাচ্ছে না লাল লাল, ওটা কিন্তু বসার জায়গা করেছে। তো বেশ সুন্দর। আর এই জায়গাটা দেখো, রাস্তাটা কি দারুণ লাগছে না, রং বেরঙের পর্দা দিয়ে। আর এই যে আমি 1 জানুয়ারির দিনে আমি যে কেমন সেজেছিলাম, কি পরেছিলাম, সেসব তো কিছুই দেখানো হয়নি তোমাদের। বাইকে যেতে যেতে একটুখানি দেখিয়েছিলাম, তো এখন দেখিয়ে দিলাম। এই যে দেখো, আমার সাজগোজ হালকা পাতলার মধ্যেই করেছিলাম। আর এই দিন কিন্তু আমি শাড়ি পরেছিলাম। জীবনে প্রথম আমি শাড়ি পরে এত দূর গেলাম, এত হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম, এটা কিন্তু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। অসুবিধে হয়নি নয়, অসুবিধা তো বেশ ভালোই হচ্ছিল, কিন্তু মানিয়ে নিয়েছি। আর এই পোড়ামাটির হাটে গাছের গোড়াগুলোই দেখো, বোতল দিয়ে দিয়ে কী সুন্দর বসার জায়গা করেছে। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি। এখন কিন্তু 3টা বেজে পার হয়ে গেছে, আর আমাদের 3টার মধ্যে কিন্তু ঢুকে যাওয়ার কথা ছিল পাঁচমুড়ার মন্দিরে, যেহেতু আমরা ওখানে দুপুরের অন্নভোগ নেব, অন্নভোগ খাবো আর কি।
তো এখন কিন্তু আমার প্রদীপ যাচ্ছে বেশ স্পিডে। আর এই যে রেলগেটও পেরিয়ে গেলাম, আমরা একটা রেলগেট পেরিয়ে গেলাম যেখানে সিঙ্গেল রেল লাইন ছিল। এই যে দেখো, এটা সিঙ্গেল রেল লাইনটা আমরা পেরিয়ে গেলাম। আর একটা রয়েছে যেটা আসার সময় দেখিয়েছিলাম। আর এই যে যাওয়ার সময় মন্দিরটা দেখিয়েছিলাম, ভেবেছিলাম আসার সময় ঢুকবো, কিন্তু আসার সময়ও আর ঢোকা কই হলো। তাও আমি ভেবেছিলাম যে এই পেছনের গেটটা দিয়েই ঢুকবো, কিন্তু পেছনের গেটে ছিল তালা মারা, তাই আর ঢোকা হলো না। তাই বাইরে থেকেই যতটুকু যা দেখতে পেলাম আর কি। ইচ্ছে আছে আবারও খুব শীঘ্রের মধ্যে আসবো বিষ্ণুপুর পাঁচমুড়া, আবারও খুব ভালো করে ঘুরে দেখবো। জানি না সেই ইচ্ছে পূরণ হবে কি হবে না। তবে এখন আমরা চলে যাচ্ছি পাঁচমুড়া, আর পাঁচমুড়ায় আমরা দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি ঘোরাফেরা করে ফিরে চলে গেছি মামা বাড়ি। সেই ভিডিও তো তোমরা আগেই দেখে নিয়েছো। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। আজকে তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম বিষ্ণুপুরে কি কি আমরা দেখেছি। দু একটা জায়গা বাদ গেছে, সেটা পরে জানতে পারলাম, পরে আবার আসবো।